রোগী ও রোগীর পরিবারের হাসপাতালের বেড ছেড়ে বাইরে চাঞ্চল্য ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের একটি ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের রোগী এবং পরিবারের সদস্যদের মধ্যে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। এক বৃদ্ধের পায়ে ঘায়ের গন্ধ, মেল ওয়ার্ডে রোগী ও রোগীর পরিবারের অস্থির, অনেকে পচা গন্ধে করেছিলেন বমি। অন্য রোগীরা বারংবার সমস্যার কথা হসপিটাল কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতালের কর্মরত নার্স ও চিকিৎসকরা বলে অভিযোগ। মেল ওয়ার্ডের ভেতরে এই বৃদ্ধ রোগীর ঘায়ের গন্ধ এতটাই যে গন্ধে রোগী ও রোগীর পরিবারের লোকেরা বাধ্য হয়ে অবশেষে বেড ছেড়ে স্যালাইন হাতে নিয়েই বাইরে বেরিয়ে আসতে বাধ্য হন সকলে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। পরে ময়নাগুড়ি থানায় খবর দিলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে এবং তাদের অর্থাৎ রোগীর পরিবারদের অনুরোধ করে তাদের হাসপাতালের ওয়ার্ডের ভেতরে যেতে বলে পুলিশ। পরে রোগী ও রোগীর পরিবারের লোকেরা হাসপাতালের বাইরে বসার জন্য যে প্রতীক্ষা লয় কিছুক্ষণ সেখানে বসে থাকে। রোগী ও রোগীর পরিবারের লোকেদের অভিযোগ, দুপুরবেলায় এক বৃদ্ধকে কেউ এসে ভর্তি করে দিয়ে চলে যায়। ওই রোগীর পায়ে অনেক বড় ঘা, আর সেই ঘা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এই দুর্গন্ধে তারা ভেতরে থাকতে পারছেন না, অনেকে এই গন্ধে বমি হচ্ছিল। এই সমস্যার কথা বারংবার হাসপাতালে কর্মরত নার্স ও চিকিৎসকদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে অবশেষে হাতে স্যালাইন নিয়ে সকালে হাসপাতালের বাইরে বেরিয়ে পড়েন। তাদের দাবি একটাই, এই ঘায়ের গন্ধে বৃদ্ধ রোগীকে অন্য কোনো ঘরে স্থানান্তর করা হলে তারা আবার তাদের বেডে ফিরে যেতে পারবেন। অন্যদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিক শীতেশ বরকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছেন কিছুক্ষণ আগে। তারা এই বৃদ্ধ রোগীকে অন্য ঘরে স্থানান্তরিত করার ব্যবস্থা করছেন খুব দ্রুত। সেই সঙ্গে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন, দুপুরবেলা কেউ একজন এই বৃদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে যায়, তাকে চিকিৎসা করানো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাকে শিলিগুড়ি মেডিকেলে রেফার করে। এই বৃদ্ধ ব্যক্তির পরিবারের কেউ না থাকায় তাকে শিলিগুড়ি মেডিকেলে পাঠানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে ময়নাগুড়ি হাসপাতালে অ্যাম্বুলেন্স আবারও ফিরিয়ে নিয়ে আসে তাকে ময়নাগুড়ি হাসপাতালেই। আবারও তাকে মেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়, কিন্তু বাকি রোগী ও রোগীর পরিবারের লোক এই বৃদ্ধ ব্যক্তির ঘায়ের গন্ধে অতিষ্ঠ হয়ে বেড ছেড়ে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হন সকলে। তাই এখন তারা বর্তমানে এই রোগীটিকে অন্য ঘরে স্থানান্তরিত করার ব্যবস্থা করছেন। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। ভাই, মূলত কি হয়েছে হসপিটালের সমস্যা বলতে? হসপিটালে বলতে কালকে আমি রাত 3টার দিকে, আজ ভোরবেলা 3টার দিকে অ্যাডমিট হয়েছি এখানে। মানে সাপে কাটা বা যে কোনো একটা কিছু তো কাটছে, রাত্রেবেলা দেখি নাই, ওই জন্য আজকে অ্যাডমিট হয়েছি এখানে। তো সকাল থেকে ঠিকই ছিল, তো দুপুরবেলার দিকে একজন মানে পচা, যার পাওয়াটা পচে গেছে, ওনাকে অ্যাডমিট করার পর এমন দুর্গন্ধ, কেউ এখানে থাকতেই পারছে না। ওই জন্য সব পেশেন্ট বাইরে চলে আসছে। এখন তাহলে সব পেশেন্ট বাইরেই আছে? বাইরেই আছে সবাই। এখন আপনারা কি চাইছেন? চাচ্ছি ওনাকে অন্য একটা জায়গায় রাখতে, যাতে করে আমরা থাকতে পারি সবাই। তাহলে আপনারা ভিতরে? হ্যাঁ, ভিতরে যাবো। কোনো ব্যবস্থাই করতেছে না, আর কোনো থাকতে পারতেছে না। সমস্যার কথা বারবার জানানোর পরও তারা কিছু করছে না। আপনারা কাকে জানিয়েছেন? জানাচ্ছি আমাদের সিস্টার যারা ছিল ওখানে, পুলিশ আসছে, ওদেরকেও জানিয়েছে, তো কিছু হচ্ছে না। এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি? ব্যবস্থা কোনো করছে না। আপনার নাম? সহদেব দাস। কোথা থেকে? পানবাড়ি বাজার। বলুন, মূলত কি হয়েছে সমস্যা? মূলত ওইখানে আবার ভর্তি হয়েছি 2:30টার দিকে, তখনই ভালোই ছিল। আমার তো ডায়রিয়া, পেটের ব্যথা, জ্বর, এগুলো নিয়ে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ওই থেকে একটা পচা পা পচে গেছে, ওই রুগীটা এনে এখানে ঢুকাইছে, ওখানে থাকাই যাচ্ছে না, ওইখানে থাকতে পারতেছি না, সবাই বাইরে চলে আসি। হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে ওনাকে অন্য জায়গায় শিফট করুক। তাহলে কি আপনারা তারপরে ভিতরে যাবেন? হ্যাঁ, তারপরে আমরা ভিতরে যাব। আপনার নাম? আমার নাম মানিক সরকার। কোথা থেকে এসেছেন? পানবাড়ি থেকে। বলুন, মূলত কি হয়েছে সমস্যা? মূলত ওইখানে দিদি, মূলত কি সমস্যা হয়েছে একটু বলবেন? সমস্যা হয়েছে কি, এই যে আজকে আমি 3 দিন হয়ে গেল আমি বাচ্চা নিয়ে এখানে আসি, জ্বরের পেশেন্ট, বাচ্চাটাকে নিয়ে আসি। সুন্দর, এই 2 দিন থেকে সুন্দর করছিলাম আমরা। সন্ধ্যা অবধি, এই সন্ধ্যা ধরো 5:30 বিকাল 5টার দ্বারা এই একটা লোকের পা পচে গেছে,
ওকে নিয়ে ঢুকেছে, আমরা যেখানে আসি ওইখানে ঢুকেছে। ওইখানে ওই গন্ধর জন্য কিছুতে থাকাচ্ছে বাচ্চা, আমরা সবাই বমি করতে করতে থাকতে পারতেছি না। আমরা ডাক্তারকে ওইখানে এমার্জেন্সিতে জানাইলাম, আমাদেরকে করছে কি তোমরা বাইরে যাও। বাইরে আমাদেরকে কি করছে, ওই কী নাম রে ওর, হ্যাঁ সিস্টারগুলো, ওই যে ডাক্তার যে থাকে না ওদেরকে জানাতে বলতেছে। আমরা করছি আমরা কেন যাব, বাচ্চা নিয়ে, বাচ্চার হাতে স্যালাইন লাগানো আছে, আমরা কিসের জন্য যাব, তোমরা একটু চেষ্টা করো। বাচ্চাকে নিয়ে আমরা রাস্তায় বের হয়ে গেছি, তাও ওরা কিছু বলে না। পুলিশরা আসলো, আইসে আমাদের সাথেই তর্ক করলো, করে টরে চলে গেল। বেশ ভালো কথা। ওরা করছে দেখতেছি দেখতেছি, কতক্ষণ দেখবে, আমরা কতক্ষণ, এখন কয়টা বাজে, সেই 5টার ঘটনা এটা, এখন 9টা 10টা বাজতেছে। বাচ্চা নিয়ে কতক্ষণ রাস্তায় থাকবো আমরা? এখনো আমাদের পর্যন্ত সমস্যা কি, যে লোকটাকে, ও তো একটা মানুষ, ওকে কেন চিকিৎসা করবেন, ওকেও চিকিৎসা করুক, ওকে একটু সাইডে রুমে থাকুক, আমাদের ওইখানে পরিষ্কার করে দেখ, আমরা আবার সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই পেশেন্ট নিয়ে ওখানে ভিতরে ঢুকে যাব। আমাদের কোনো সমস্যা নাই, এইটুকুই সমস্যা। এখনো পর্যন্ত তাহলে আপনারা কোথায় আছেন? রাস্তায় এসি আমরা, এখনো বাইরেই এসি আমরা, হাসপাতালে ঢুকতে পারতেছি না। আপনাদের রোগীদেরকে সঙ্গে নিয়ে বাইরে আছে? হ্যাঁ, বাচ্চার হাতে স্যালাইন লাগানো আছে না, বাথরুমে ঢুকতে পারতেছে, বাথরুমের ওইখানেই পেশেন্টটাকে রাখছে। এই যে টাকা দিয়ে আমি বাথরুমে ঢুকালাম বাচ্চাটাকে। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? না, ব্যবস্থা নেয় না এখনো। আমরা বলতে যাচ্ছি, আমাদেরকে উল্টা ধাওয়া দিচ্ছে। একবার ডাকলো, ডাইকে আসলাম, আসার পরে 5টা বেড দিছে। 5টা বেডে পেশেন্ট কয়জন? পেশেন্ট তো অনেক। 5টা বেড দিছে, তো আমরা বেড চাচ্ছি, বলতেছে কি যে তোমরা বেড নিয়ে তোমরা পেশেন্টকে ওইখানে শোয়াও। তো আমরা কি পারি, আমরা মেয়ে ছেলে মানুষ, আমরা পারি বেড নিয়ে গিয়ে আমরা ওইখানে পারি যে পেশেন্টকে শোয়াইতে? কোথায় বেড নিয়ে শোয়াতে বলছে? বেড এই পাশের রুমে ছিল, এই রুমের যে রুমে আমরা আগে ছিলাম ওই রুমের থেকে আমাদেরকে করছে কি তোমরা বেড নিয়ে শিফট হও। তাও বলে ওখানে ম্যানেজার না কি আছে তাকে বলতেছে, তারপরে আমাদেরকে বেড দিবে, তাও আমরা নিজেরা নিব, ওরা দিবে না। আমরা পারি, এটা কি কোনো সিস্টেম? হাসপাতালে এটা সিস্টেম? আপনার নাম দিদি? আমার নাম কল্পনা রায়। কোথা থেকে? আমি মাধবডাঙ্গা থেকে আসি। আপনার নাম দিদি? বাসবী শিরসর। হ্যাঁ বলুন তো, মূলত কি সমস্যা হয়েছে আপনাদের হসপিটালে? আমাদের সমস্যা হয়েছে ওই লোকটাকে এখানে রাখছে, ওটা মানে গন্ধ, ওনার শরীরতে পাটা কাটে নিয়ে এসছে, ওনাকে জলপাইগুড়ি নিয়ে গেছিল, এখানে পা কাটে নিয়ে আবার এখানে নিয়ে আসছে। এখানে রাখার পরে এখন তো লোকগুলো থাকতে পারতেছে না, আমরা গন্ধ চলে থাকতে পারতেছি না। পেশেন্ট হলো ইসের ডায়রিয়া হয়েছে, শরীর ব্যথা, পেট ব্যথা আছে আমার পেশেন্টের। ওই পেশেন্ট তো বমি করতে করতে আরো অসুস্থ হয়ে যেতেছে। আচ্ছা, এর জন্য ওইখান থেকে সবাই আমরা বাইর হয়ে আসছি, গন্ধ থাকতে পারতেছি না। গন্ধ কিসের জন্য হচ্ছে মনে করছেন? পা কাটছে, ওনার পা পচে গেছে, আচ্ছা, এর জন্য বার হয়েছে। এমনি আমাদের কোনো অসুবিধা নাই। এখন আপনারা কি করলেন? আমরা বলতে চাই যে উনাকে এই ঘর থেকে অন্য ইসে রাখুক, তাতে আমাদের অন্য ইসে নাই, আমরা যে ভেজাল করবো ওইটাই আমাদের নাই। উনাকে সরাই দেখ, অন্য ইসে রাখুক, এটাই। আপনাদের পেশেন্ট এখন কোথায় আছে? আমাদের পেশেন্ট ওই যে বাইরে রেখে দিছি। বাইরে আছে? হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? পানবাড়ি থেকে আসছি। আপনার নাম? আমার নাম চঞ্চলা সরকার। জটটা মারবো না, জটটা মারবে।